টানা বিমান হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র আক্রমণ এবং কৌশলগত স্থাপনায় বিস্ফোরণের পর এবার সবচেয়ে বড় প্রশ্ন, যুক্তরাষ্ট্র কি ইরানের বিরুদ্ধে স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে? সাম্প্রতিক ঘটনা প্রবাহ ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা ও জল্পনা। মার্কিন বাহিনীর সাম্প্রতিক হামলাগুলো শুধু সামরিক ঘাঁটি বা বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ থাকেনি। দক্ষিণ ইরানের গুরুত্বপূর্ণ সেতু, রেললাইন, সড়ক, বন্দর, বিমানবন্দর এবং সাঁজোয়া ইউনিটগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। বিশ্লেষকদের মতে এ ধরনের লক্ষ্যবস্তু নির্বাচন সাধারণ বিমান অভিযানের চেয়ে অনেক বিস্তৃত সামরিক পরিকল্পনার ইঙ্গিত দিতে পারে। বিশেষ করে হরমুজগান, খুজেকস্তান, বুশেহর এবং সিস্তান বেলুচিস্তান প্রদেশের ধারাবাহিক হামলা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। এই অঞ্চলগুলো ইরানের তেল ও গ্যাস রপ্তানি, সমুদ্র বন্দর এবং গুরুত্বপূর্ণ সরবরাহ ব্যবস্থার কেন্দ্র। ফলে এসব স্থাপনা ক্ষতিগ্রস্ত হলে শুধু সামরিক নয়, দেশের অর্থনীতিতেও বড় ধরনের চাপ তৈরি হতে পারে। কিছু সামরিক বিশ্লেষকের মতে দক্ষিণ ইরানের যোগাযোগ ব্যবস্থা ভেঙে দেওয়ার মাধ্যমে ভবিষ্যতে সীমিত পরিসরে স্থল অভিযান পরিচালনা সহজ করার চেষ্টা হতে পারে। যদিও এ বিষয়ে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি, তবু হামলার ধরন ও লক্ষ্যবস্তুর পরিবর্তন নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। অন্যদিকে ইরানও পরিস্থিতিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। দেশটির সামরিক বাহিনী ইতিমধ্যে অঞ্চলে অবস্থানরত মার্কিন ঘাঁটি ও সেনা সমাবেশকে সম্ভাব্য লক্ষ্য হিসেবে বিবেচনা করছে বলে বিভিন্ন বিশ্লেষণে উঠে এসেছে। ইরানি কর্মকর্তারা প্রকাশ্যে জানিয়েছেন, বিদেশি স্থল অভিযান শুরু হলে তারা কঠোর প্রতিরোধ গড়ে তুলবেন। তবে বাস্তবতার আরেকটি দিকও রয়েছে। বর্তমানে পশ্চিম এশিয়ায় প্রায় 50,000 মার্কিন সেনা মোতায়েন থাকলেও পূর্ণমাত্রার ইরান অভিযান চালাতে এর চেয়ে বহুগুণ বেশি সেনা ও বিপুল লজিস্টিক সহায়তার প্রয়োজন হবে বলে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের ধারণা। ইরানের বিশাল ভৌগোলিক বিস্তৃতি, দুর্গম পাহাড়ি এলাকা এবং শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা সম্ভাব্য যে কোনো স্থল অভিযানে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। ইরাকে 2003 সালের মার্কিন অভিযানের সঙ্গে অনেকেই তুলনা টানলেও বিশেষজ্ঞরা বলছেন সেই অভিজ্ঞতা ইরানের ক্ষেত্রে প্রযোজ্য নয়। জনসংখ্যা, ভূপ্রকৃতি এবং সামরিক সক্ষমতার দিক থেকে ইরান অনেক বড় ও জটিল প্রতিপক্ষ। ফলে দ্রুত কোনো সামরিক সাফল্য অর্জন করা সহজ হবে না। এদিকে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে উত্তেজনা আরও বেড়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছে। পর্যবেক্ষকদের মতে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতার একটি বড় উদ্দেশ্য হতে পারে আন্তর্জাতিক জাহাজ চলাচল নির্বিঘ্ন রাখা। তবে একই সঙ্গে দক্ষিণ উপকূলে সীমিত সামরিক উপস্থিতির সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইরানের পক্ষ থেকে বারবার সতর্কবার্তা দেওয়া হয়েছে যে তাদের ভূখণ্ডে বিদেশি সেনা প্রবেশ করলে সংঘাত নতুন মাত্রা পাবে। দেশটির কর্মকর্তারা দাবি করছেন, এমন পরিস্থিতিতে শুধু সীমান্ত নয়, গোটা অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না অনেক বিশ্লেষক। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর। এখনো পর্যন্ত এমন কোনো নির্ভরযোগ্য প্রমাণ প্রকাশ্যে আসেনি যা নিশ্চিতভাবে বলে যে যুক্তরাষ্ট্রের পূর্ণাঙ্গ স্থল অভিযান আসন্ন। তবে সাম্প্রতিক হামলার ধরন, সামরিক প্রস্তুতি এবং পাল্টাপাল্টি হুমকির কারণে সীমিত পরিসরের কোনো অভিযান বা নতুন সংঘাতের সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা জোরালো হয়েছে।